বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। গভীর সমুদ্রে সেই অভিযানে রয়েছে আমাদের সহকর্মী আলামিন শেখদার। আলামিন, অভিযানে কেমন চিত্র দেখলেন এবং জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে নেমেছে কিনা? ছোঁয়া, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে নামছে, তবে সেটা অনেকটাই কম, কারণ সাগরে আমরা দেখছি যে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশের যে নৌ পুলিশ রয়েছে তারাও কিন্তু তাদের যে অভিযান সে অভিযান পরিচালনা করছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর একটি শিপে রয়েছি, সেটা হচ্ছে যে বিএনএস। আমরা সেই বিএনএস শৈবালে রয়েছে এবং বিএনএস শৈবালের গভীর সাগরের দিকে আমরা যাচ্ছি এবং সেখানে এই যে মাছ ধরা বন্ধে মা ইলিশ সংরক্ষণে যে তাদের যে তৎপরতা সেটা কিছুটা হলো দেখানোর চেষ্টা করছে। আমরা কিন্তু এখনো অনেক দূরে আমরা দেখছি যে মাছ ধরার যে বোটগুলো সেগুলো দেখা যাচ্ছে। এরই মধ্যে দুটি বোট কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আটক করেছে এবং সেখান থেকে আমরা দেখেছি যে জাল টেনে টেনে তারা সেই বোটগুলোতে তুলছে। এই এমন দৃশ্য কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি এবং আরও অন্তত 34 নটিক্যাল মাইল গভীরের দিকে বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে যাচ্ছে এবং যারা গভীর সমুদ্রে গিয়ে মৎস্য সংরক্ষণ করছে ঠিক সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রগুলো। তারপরও পরিমাণে সেটা অনেকটাই কম, কারণ তাদের যে অভিযান সেই অভিযানের কারণে ভয়ে অনেক জেলেরা মাছ ধরতে আসেনি। তারপরও এই অপতৎপরতা অনেকে দেখাচ্ছে, অনেক জেলে দেখাচ্ছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তাদের যে অভিযানিক কার্যক্রম সেটা চলছে। 17টি জাহাজ দিয়ে বাংলাদেশ নৌবাহিনী তাদের যে অভিযানিক কার্যক্রম সেটি পেট্রোল করছে। তাদের পাশাপাশি তাদের যে নজরদারি সেই নজরদারি বৃদ্ধি করেছে। এখন পর্যন্ত তারা যেই তথ্য আমাদেরকে জানিয়েছে আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে।